বাংলাদেশের রাজনীতিতে শান্তির আভাস যতবার দেখা দিয়েছে ততবারই নতুন ঝড়ের ইঙ্গিত মিলেছে। এ দেশকে এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছে কয়েকবার। ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের শাসন ব্যবস্থার বিপরীতে কোনো রাজনৈতিক দল এক হতে পারেনি। ছাত্র সংগঠন যখন এক হয়েছে পরে তারা যুক্ত হয়েছে। এমন ঘটনাই আবার ফিরে এসেছে ২৪-এর অভ্যুত্থানে। আর সে কারণেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা। দেশ আবারও 1-11-এর মতো রাজনৈতিক অচলাবস্থা কিংবা ফ্যাসিবাদের দিকে এগোতে পারে। শুধু রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, বরং সাম্প্রতিক ইতিহাসের ধারাবাহিকতাই এক সতর্ক প্রতিধ্বনি। এমন সব বিস্ফোরক তথ্য উঠে এসেছে নুরুল হক নূরের বার্তায়। 10ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18 থেকে 24 কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নূরের বার্তায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের খোলাসা হয়। 24-এর ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তহীনতা নূরের মতে নতুন সংকটের জন্ম দিয়েছে। তার দাবি, ছাত্র সংগঠনকে জন আন্দোলনের হাতিয়ার না বানিয়ে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে মেধাবীরা সরে গেছেন আর নেতৃত্বে এসেছে একদল পেশি শক্তি নির্ভর তরুণ, যারা রাজনীতিকে জনসেবা নয়, প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে দেখছে। নূরের কথায় ফুটে এসেছে এক অস্বস্তিকর সত্য। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব সংকট শুধু শীর্ষ পর্যায়ে নয়, মূল শেকড়েই গভীরভাবে প্রথিত। আর সেই শেকড় কেটে ফেলতে না পারলে যে কোনো আন্দোলন, যে কোনো পরিবর্তনই হয়তো আগের মতোই অচলায়তনে আটকে যাবে। তবে নূরের ভরসা এখন ছাত্রদের ওপর। তার ভাষায়, তরুণরা ইতিহাসে বারবার লড়েছে, জীবন দিয়েছে, আগামীতেও তাদের সজাগ থাকতে হবে। কিন্তু তার এই গঠনমূলক বার্তা কি ইঙ্গিত করছে? দেশ কি সত্যি আবার 1-11-এর দিকে যাচ্ছে, নাকি জনগণ শান্তির দেখা পেতে যাচ্ছে, তা নিয়েই জনমনে শঙ্কা।